আল্লাহকে হাজির করবো করে বলতে পারবো জুতার মারালি এলাকায় চলাফেরা করবো যদি আপনারা সাংবাদিক কেউ যদি নিয়োগ করতে পারেন আমি শেষ বিষয়ে বিএনপি থেকে পদত্যাগ করবো। যার কারণে আমি একটা রাজনীতি করি বিটাই ওই রাজনীতির সুবাদে কিছু প্রতিপক্ষ আমাকে বারবার আজকে 15 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। আমি একদম ব্যবসায়ী ভাগে আমি রাজনীতির সাথে জড়িত। অতি দুঃখের বিষয় আমি আপনি সাংবাদিক সম্মেলন করতে আসছি যে আমি একজন সাধারণ নিরীহ ব্যবসায়ী। গত 13 তারিখ আমাদের ইনু মহোদয় এসএন মহোদয় করি বৈধ টেন্ডারে অংশগ্রহণ করার পরে এখানে আমরা অবস্থান নিই প্রায় 5টা 6টা পর্যন্ত। 6টার পরে আমি যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে দেখি রাত্রে আমার বিরুদ্ধে থানায় মামলা জানিয়েছে। যাওয়ার পরে যোগাযোগ করলাম যে বিষয়কে আমরা তো ওই টেন্ডারে ছিলাম, এসএন মহোদয় উপস্থিত ছিল, আমাদের চোখের সাংবাদিক মহোদয় কিছু ছিলেন, জানিও না, এটা দেখিও নাই। আমরা সাধারণ নিরীহ ব্যবসায়ী, কী কারণে আমাদেরকে এখানে মামলা জড়ানো হয়েছে। তৎক্ষণিক আমি জানতে পারি কিছু মাদক কারবারি আমাদের পার্শ্ববর্তী দীর্ঘদিন তারা মাদকের সাথে জড়িত একটা কোনাপাড়া নামে একটা এলাকা আছে আমাদের এলাকায়। ওইখানে প্রতিনিয়ত তারা মাদকের ব্যবসা করে। মাদকের ব্যবসা করতে ক্ষেত্রে গিয়ে তারা একজন ইয়াবা গডফাদার কক্সবাজারের একজন মুন্না নামে ব্যক্তি, সেই মুন্না নামে ব্যক্তি এই থানায় গিয়ে আমার বিরুদ্ধে মামলা এজাহার জমা দিয়েছে। তাদের সাংবাদিক তাদের ওই ইয়াবা কারবারিদের হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে একটা মামলা জমা দিয়েছে। তো আমি তৎক্ষণিক ওইখানে যে দায়িত্ব ছিল তাকে ফোন দিয়েছি, আরকানকে ফোন দেওয়ার পরে সে আমাকে বলছে যে ভাই ওই মনে অনেক একটা লোক প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতেছে, আমাদের বিরুদ্ধে নিউজ করছে। ভালো কথা, অতি দুঃখের বিষয় হচ্ছে যে আমার ওয়ার্ডে 1 2 3-এর মধ্যে মিনিমাম 8 থেকে 10 জন সাংবাদিক আছে। শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, এদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখেন, যদি আমরা কোনো ধরনের অবৈধ কাজে জড়িত থাকলে সরাসরি আপনারা আমাদের বিরুদ্ধে নিউজ করেন, আইনগত ব্যবস্থা নেন, এটা আমরা চাই। কিন্তু দুঃখের বিষয় এখানে এই গত 15 বছর আগে কিছু নোয়াহাইলে আমাদের এলাকায় এসে ওই কোনাপাড়ায় অবস্থান নেওয়ার পরে সেই ছেলে, তার নাম হচ্ছে আনিস, ড্রাইভার চুজ পরিচয় দিয়ে আমাদের বিরুদ্ধে নামে বিভিন্ন ফ্যাক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি একজন শান্তিপ্রিয় 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিশেষ করে আমার ভাই আমরা যদি কোনো ধরনের মাদক দ্রব্য অথবা খারাপভাবে লিপ্ত থাকে আপনারা প্রকাশ্যে তদারকি করে নিউজ করেন, কোনো আমাদের বিরুদ্ধে আমরা কোনো আপত্তি নেই। কিন্তু না করে কিভাবে আমরা সেই মুন্নাকে 2 লাখ টাকা চাঁদা দেবো? সেই কক্সবাজার থেকে এখানে আমাদের চকরিয়াতে মিনিমাম 100 বড় সাংবাদিক আছে, এরা আমাদের বিরুদ্ধে একটা নিউজ করতে পারে নাই। একজন বহিরাগত লোক এসে আমাদেরকে কিভাবে এখানে হে বন্ধ করতে দেয়? সাংবাদিক ভাইয়েরা আপনারা আমরা আমাদের কাছে বিচার চাই, কেন একজন বহিরাগত সাংবাদিক পরিচয় এখানে আমাদের বিরুদ্ধে নামে থানায় কোর্টে মামলা করতেছে। সে গত কিছুদিন আগে আমার ভাইয়ের রাস্তার দোকানে গিয়ে আমার ভাইয়ের কাছে টাকা দাবি করছে। সে মুন্না নামে কিছু বাড়ি শুনেছি রামু, সে এখানে সাংবাদিক পরিচয় দিয়ে নামে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করতেছে। আপনার কাছ থেকে কত টাকা চাইছে? আমার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করছে। সেই মুন্না গত কক্সবাজার কিছুদিন আগে মডেল থানায় চাঁদাবাদি করতে গিয়ে থানায় আটকে রাখছিল, মামলা হয়েছে। সেই সময়তে সে কক্সবাজার থাকতে পারে না, সে জালাল ম্যানশনে বাসা ভাড়া নেওয়ার পর থেকে নামে বেনামে বিভিন্ন মাদক কারবারির পক্ষে নিয়ে পরশুদিন রাত্রে আমার ভাইকে ফোন দেয় বলে যে টাকা দিতে হবে 2 লাখ, না হলে আপনার বিরুদ্ধে নিউজ করবো বলে একটা মেসেজ আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপে ঢুকে দিই। কমিশনার নূর হোসেন 2012 সালের কমিশনার, ওই থেকে সে কোনো নির্বাচন করে নাই। সে অসুস্থ রোগী, সে একজন প্যারালাইজ রোগী। তাকে হুমকি দেওয়ার পরে সে নিজে অসুস্থ হয়ে গেছে, বাড়িতে এখন অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমি সাংবাদিক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আমার পরিবারের পক্ষ থেকে, যদি আমরা এই খারাপ কামে লিপ্ত থাকি আপনারা আমাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়। ওই দিন আমি রাত্রে থানায় গেছি, আমাকে শুদ্ধ আঘাত করে আমি এই হাত ভাঙা অবস্থায় থানা গিয়ে ওসি মহোদয়কে বলছি, স্যার আপনি ঘটনার তদারকি করে দেখেন, একজন বহিরাগত সাংবাদিক এসে আমাদের বিরুদ্ধে এখানে আপনি আমাদের বিরুদ্ধে মামলা নেন, সমস্যা নেই, কিন্তু সকলের কোনো সাংবাদিক জানে কিনা ওদের এখানে একটা ওই মুন্না নামের সাংবাদিক আমাদেরকে প্রেশার দিচ্ছে, এই কারণে আমরা কোনো ধরনের কিছু করতে পারছি না। সেই বিধায় আমি ওনাকে ওসি মহোদয়কে বলছি যে ঠিক আছে স্যার, আমি এসপি স্যারকে বলবো, আমি ইউ স্যারকে বলবো আমি সবগুলো আমি সকলের সাংবাদিকদেরকে বলবো, কারণ এখানে আমাদের বিরুদ্ধে যদি আপনি নির্দিষ্ট একটা অভিযোগ নেন সকলের সাংবাদিক থাকতে হবে, কারণ আমরা ওই এলাকায় বসত বাড়ি করি, এখানে 7 থেকে 8 জন সাংবাদিক অলরেডি আমাদের উপস্থিত থাকে। আমি মাদক দ্রব্য করে থাকলে আল্লাহকে হাজির করবো করে বলতে পারবো, জুতার মালালি এলাকায় চলাফেরা করবো, যদি আপনারা সাংবাদিক কেউ যদি নিয়োগ করতে পারেন আমি শেষ বিষয়ে বিএনপি থেকে পদত্যাগ করবো। যার কারণে আমি একটা রাজনীতি করি বিটাই ওই রাজনীতির সুবাদে কিছু প্রতিপক্ষ আমাকে বারবার আজকে 15 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। আয়েশা যে ভিকটিম এখানে আমার বিরুদ্ধে অভিযোগ দিছে, সেই মহিলাও নিজেও 3 বছরের সাজা, কারণ প্রতিনিয়ত তারা মাদক ব্যবসা করে যাচ্ছে। আমরা বাধা দিলে আমাদেরকে বিভিন্ন বহিরাগত সাংবাদিক নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা দেবে এরকম হুমকি দিচ্ছে। তার আবার এ কথায় শেষ 13 তারিখে আমরা বাঁচতে পারি নাই, আমাদের বিরুদ্ধে একটা ভুয়া মামলা নিয়ে আমাদেরকে কিভাবে হয়রানি করতেছে এই বিষয়টা আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে